হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে সকালবেলা তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি। আর আজকে যে ব্লগটা আমি শেয়ার করছি এখানে কিন্তু দুদিনের ব্লগ আছে। যে ঝড় বৃষ্টিটা হয়ে গিয়েছিল না মাঝে, তো ওখানে মাদের 2-3 দিন কারেন্ট ছিল না। প্রায় 5 দিন মতোই কারেন্ট ছিল না সব মিলিয়ে। তো এই সময় না ফোনে চার্জও কম ছিল, এই জন্য অল্প অল্প করে ভিডিও করে একবারেই শেয়ার করেছি। আর এই যে দেখো মা সকালবেলা হাঁসের ঘরে এসছে, আমি হাঁসের ডিম তুলতে। দুটো হাঁস দাঁড়িয়ে আছে একটা ডিমের সামনে, আর একটা ডিম দেখো নিচে পড়ে গিয়েছে। তো আমি দুটো ডিমকে একসাথে নিয়েছি, আয়ুষ বলছে ওর হাতে দিতে। তো দেখো সবগুলো ডিম নিয়ে এসে রেখে দেবো এইখানে। যে ডিমগুলো আমি কালেক্ট করছি এই সবগুলো আমি নিয়ে যাব বাড়িতে। তো মা যখন আমার ওখানে যায় মা নিজেও নিয়ে যায়, আর না হলে আমি যখন আসি মা এগুলো গুছিয়ে রাখে। তো আজকে যেটা করেছে, একটা ডিম আনতে গিয়ে এরকম ভেঙে গিয়েছে। যাই হোক, এখানে সকালে রান্না করে নিচ্ছি, এটা আমি করছি, মা রুটি করেছে। আর এইখানে ছিল যে কাবুলি ছোলা, ওটা তো সেটা নিরামিষই করছি, মা বাবা খাবে আজকে, ওদের নিরামিষ ভাত ছিল সেই জন্য। আর এখানে মা ভাইয়ের জন্য করেছিল মিষ্টি পরোটা, তো সেখান থেকে আমার জন্য দুটো রেখেছে। যেহেতু আমি মার হাতের এই খাবারটা খুব প্রিয় আমার, তাই মানে চিনির পরোটা। আর এখানে করে নিয়েছিল রুটি। তাছাড়া সকালবেলা এই যে বাবা বাজার নিয়ে এসছে, এখানে ছিল কচুর লতি, তারপরে ভেতরে ছিল লঙ্কা, আরও কি কি সবজি বাজার ছিল। এছাড়া এনেছে আয়ুষের জন্য কাঁকড়া, যেটা আয়ুষের প্রত্যেক দিনের খাবার ছিল ওখানে। এই যে ও আনন্দ করছে এটা ঢেলে দেওয়ার জন্য। আর কাঁকড়াগুলো সবগুলো কিন্তু বেঁধে রাখা। যাই হোক, সকালে খাবার এই যে তোমাদের সাথে শেয়ার করছি, এখানে ছিল কাবুলি ছোলা, ছিল রুটি ছিল, আর বাবা যে কালকে মিষ্টিটা এনেছিল না সেই মিষ্টিটা। তাছাড়া আরেক রকমের মিষ্টি ছিল, এই 2 রকম মিষ্টি নিয়ে আয়ুষের বাবাকে দিয়ে দিয়েছি। খাওয়া দাওয়া শেষে এই যে দেখো বাইরে এসে বসেছিলাম, বৃষ্টি পড়া শুরু হয়েছে। আর ওই 4-5 দিন কারেন্ট ছিল না, এই বৃষ্টিটার সময় মাঝে যে একটা ঘূর্ণিঝড় চলে গেল না এখান থেকে 1 মাস আগে, সেই সময়ের ভিডিও এটা। তো এই যে মাদের এখানে বেশ কয়েকদিন কারেন্ট ছিল না, তো আজকের থেকে কিন্তু এই ঝড় বৃষ্টিটা শুরু হয়ে গিয়েছে। আর এই যে আমরা বসে বসে দেখছি, প্রচুর ঝড় হচ্ছিল, বৃষ্টি কম হলেও ঝড় ছিল প্রচুর, তারপর বৃষ্টিও তো অনেক হয়েছিল। তো যাই হোক, বসে বসে আমরা এই ঝড় বৃষ্টির দৃশ্যটা দেখছিলাম। আর যখন ঝড় বৃষ্টি থেমে গিয়েছে তখন আমি একটু বাইরের দিকে এসছি, গাছতলায়, মানে আম গাছতলায় এসছি, যে দেখি কটা আম পড়েছে বা কি অবস্থা দেখতে। এই যে আমি চলে যাচ্ছি, এটা আমার বাবাদের মন্দিরের সামনে ছোট করে এই বাগানটা করা, যেখানে নারকেল গাছ, আম গাছ, পেয়ারা এইগুলো ছিল। তো নারকেল গাছ ছিল দুটো, সে দুটো গাছ কেটে ফেলা হয়েছে, পেয়ারা দুটো গাছ কেটে ফেলা হয়েছে, শুধু আম গাছগুলো আছে। আর অবস্থা দেখো, এরকম ঝড় বৃষ্টি হয়ে কি অবস্থা হয়ে আছে। গাছে আম বলতে, এই আগের দিনে আমার কাকা ভাই ওরা দুজন মিলে দুটো গাছের আম পেড়ে নিয়েছে, এটা ছিল কাঁচা মিঠে আম। এই আমটা আমাদের বাড়ি কেউ খায় না। আম গাছটার বয়সও অনেকটা হয়েছে, প্রথম ভালো লাগতো, এখন আর এর স্বাদ ভালো লাগে না, আর পাকলে তো মোটেও ভালো লাগে না। এই জন্য আমি জাস্ট একটা নিয়ে গিয়েছি। আর এইখানে আমি বাড়ির বাইরে যাচ্ছি জামরুল খেতে, এই যে এই ক্ষেতটাই যাচ্ছি, এখানেও আম, জামরুল, নারকেল এই গাছগুলো আছে এই ক্ষেতটাই। তো এই বাগানটায় চলে এসেছি দেখতে যে জামরুলের কি অবস্থা। আসলে প্রত্যেকদিন এটা আমার একটা ডিউটি ছিল, যে জামরুল যদি বড় হয় একটা অর্ধেক করে পারবো, খাবো, এইটা। তো এবার আমি বাপের বাড়ি এসেছি, খুব দ্রুতই এসছে আর দ্রুতই চলে যাওয়া। আমি অন্য সময় বাপের বাড়ি একটু লেটেই আসি, এই গরমের সময় যখন পুরো জামরুল গাছে জামরুল ভরে থাকে। এই যে ঝড় হয়েছে নিচে পড়ে আছে, কিন্তু এগুলো নেব না যেহেতু নিচে পড়ে আছে। তো আমি গাছ থেকে একটা ছোট সাইজের জামরুল পেয়েছি, ওটা পেড়ে নিয়েছি। আর গাছে কিন্তু জামরুল একদম ভরে আছে। চলো আমি তোমাদের এক থোকা দেখাচ্ছি। এ দেখো থোকা থোকা জামরুল ভরে আছে, এইগুলো জাস্ট 2-3 দিনের মধ্যেই কিন্তু বড় হয়ে যাবে। যদিও আমি সে সময় আর থাকবো না। তো তারপরে আমি বাড়ির দিকে আবার চলে যাচ্ছি ওই ক্ষেত থেকে এসে। এবার দুপুরবেলা মা যা রান্না করে নিয়েছে সেটা শেয়ার করছে। এই যে দেখো, মার বাড়িরই দেশি মোরগ ছিল, সেটা কেটে দিয়েছে, সেটাই রান্না হয়েছে। এখানে ছিল এঁচোড় চিংড়ি মাছ, বাগদা চিংড়ি দিয়ে করে নিয়েছে। এখানে ছিল যে ছোট কাঁকড়ার ঘিলুর যে বড়া করেছে না সেইটা। তো ভাত এখানে মা দিয়ে দিয়েছে সবাইকে, এটা ছিল আমার থালা। এইখানে ছিল উচ্ছে আলু দিয়ে কাঁকড়ার ঘিলুর, যেটা ওইগুলো দিয়ে ভাজা করা, দারুণ খেতে লাগে এটা। কয়েকটা যে বড়াগুলো ভেজে নিয়েছে। আর এখানে ছিল এঁচোড় দিয়ে বাগদা চিংড়ি করে নিয়েছে, যেটা আয়ুষের বাবার খুব প্রিয়। আর এটা ছিল দেশি মোরগের ঝোল।
তো এইগুলো ছিল আমাদের খাবার। দেখো লুকটা এত সুন্দর দেখতে আর খেতেও খুব দারুণ ছিল। এই যে এটা আমার মা তুলে দিচ্ছে আয়ুষের প্লেটে। আমি আর আয়ুষ এক থালাই খেয়ে নেব, আর ওর বাবার জন্য তো আলাদা করে দিয়ে দেয়াই হয়ে গিয়েছে। চলো এছাড়া আর যা যা ছিল খাবারে দেখাই। এখানে ছিল যে মিষ্টি এনেছিল, সেই মিষ্টি তো দুপুরে খাবার খেয়ে নিই। এটা ছিল সন্ধ্যাবেলার ভিডিও। এটা আয়ুষের বাবা চা খাচ্ছিল বসে বসে, আর আয়ুষ খাচ্ছিল দুধ। এটা ছিল পরের দিনের ব্লগ। তো সকালবেলা মা চাল টালগুলো বেছে ধুয়ে রেখে দিয়েছিল দুপুরে রান্নার জন্য যা যা লাগবে। এখানে ছিল পল্লা, বাবা আরেকটু বাজারে গিয়েছিল, সেখান থেকে বেগুন রসুন আর টুকটাক সবজি নিয়ে এসছে। তো যেহেতু ঝড় বৃষ্টি হয়েছে কারেন্ট অফ, তো সেজন্য মাকে বলা হয়েছে যে মা দুপুরে যে আলো থাকতে থাকতে বাইরে আমাদের আরেকটা রান্নাঘর আছে মাটির উনুনে, তো এখানে রান্নাটা করে নিতে। মাও সেটাই করছে, কেননা ঘরের মধ্যে অন্ধকার হয়ে গিয়েছে, গ্যাসের উনুনে রান্না করাই যাচ্ছে না, দেখাই যাচ্ছে না। তো এখানে মা ভাত টাত উঠিয়ে দিয়েছে, রান্না ওখানেই করে নিচ্ছে যতটা সম্ভব। আমি একটু বাইরের দিকে এসেছিলাম পাশের বাড়ি একটা বৌদিদের এখানে, আর এই যে দেখো আয়ুষ সামনে খেলছিল ওদের বাড়িতে, ওখান থেকে একটু বের হয়েছে, ওকে নিয়ে বাড়ি যাচ্ছে। বাড়ি এসে আজকের খাবার দাবার এখানে যা যা করে নিয়েছে মা, এই যে ভাত বেড়ে দিয়েছে আমাকে। এখানে ছিল ভেন্ডি সেদ্ধ, ছিল বেগুন দিয়ে আলু দিয়ে লেবুর পাতা শুক্তো, কালকের যে উচ্ছে আলু আর কাঁকড়ার কিলো যে ভাজা ছিল সেইটা, আর এখানে পল্লা আলু দিয়ে মা করে নিয়েছে কাঁকড়া, আর ছিল ভেটকি মাছ। এছাড়া ছিল লাস্ট পাতে মিষ্টি মিষ্টি হিমসাগর। এটাই ছিল দুপুরের খাবার। খাওয়া দাওয়া করে আমরা একটু ভাত ঘুম দিয়ে উঠে বাইরের দিকে এসছি আমি। আয়ুষ আসলে আমার যে কাকার মেয়ে আছে ছোট, আয়ুষ আর ওর বয়সের ডিফারেন্স জাস্ট এই 2 বছরে, তো ওরা ফ্রেন্ডের মতো ঘুরে এক দলের সাথে ও খেলা করে বেড়ায় মামার বাড়িতে আসলেই। তো এইখানে আমি যেটা করছি, আমি বাড়ির থেকে বের হয়ে যাচ্ছি বাইরের দিকে, ওখানে বাচ্চাগুলো সব খেলছে। আর এইটা আমাদের যে রিলেটিভস একদম লাস্ট তাদের বাড়ি, মানে আমাদের অনেক বড় যে ফ্যামিলির গ্রুপ থাকে না, তাদের একদম লাস্ট বাড়িটা এইটা। তো যাই হোক এখান থেকে এবার আমি চারিপাশটা দেখছি, আর একটা জিনিস না খুব খারাপ লাগে, মেয়েদের বিয়ে হয়ে গেলে মেয়েরা আসলে বাপের বাড়ি যে অতিথি হয়ে আসে না, এই আবেগটা একটা মেয়েই জানে যে এটা কতটা কষ্টকর। কেননা যেখান থেকে ছোটবেলায় বেড়ে ওঠা থাকা স্মৃতি, এক জায়গায় থেকে আমরা অভ্যস্ত ছিলাম, সেই জায়গায় হঠাৎ করে চলে যাওয়া, তারপরে সারা জীবনের জন্য অতিথি হয়ে যাওয়া, এটা অসম্ভব কষ্টের, যেটা হয়তো শুধু একটা বিবাহিত মেয়েই বুঝতে পারবে। তো যাই হোক এইগুলো দেখছিলাম, এইটা ছিল এই পুকুরটা আমার বাবা কাকাদের। তো আজকে ব্লগটা এটাই ছিল।